আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দি তিন্দোল, আমি চাপুলা চাপুল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শীত, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ, পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মম শির। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। অপূর্ব, চমৎকার, বাহ, অসাধারণ। ইয়েস ইয়েস, ওই পাকিস্তানি শাসক গোষ্ঠীকে আমরা আর কুর্নিশ করব না। যাদের শাসন শোষণে আমরা অবহেলিত, জর্জরিত, নিষ্পেষিত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তোমরা সবাই প্রস্তুতি নাও। আমরা সকলে প্রস্তুত। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ, তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা। মোদি ভাষা নিয়ে কইব সমস্ত খুবই খারাপ, কি যে হয়। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বীর বাঙালি অস্ত্র ধরো, স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, স্বাধীন করো। ভিয়েতনামের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ভিয়েতনামের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টোর মুখে লাথি মারো। বাংলাদেশ স্বাধীন করো। জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তোমার আমার ঠিকানা, পদ্মা যমুনা, তোমার আমার ঠিকানা, পদ্মা যমুনা, ঘরে ঘরে দুর্গ গড়ো, বাংলাদেশ স্বাধীন করো। জয় বাংলা। ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ঘরে ঘরে দুর্গ গড়ো, বাংলাদেশ স্বাধীন করো। ইয়াহিয়া খান ভুট্টোর গোল টেবিল বৈঠক নিয়ে শুরু হয়েছে কালক্ষেপণের খেলা। আসলে ওরা বাঙালির হাতে ক্ষমতা তুলে দেবে না। মুসলিম জননেতা মৌলানা ভাসানী বলেছেন, আর বিভেদ বিভাজন নয়, একসঙ্গে যুদ্ধ করতে হবে, যে কোনো মূল্যে দেশকে স্বাধীন করতে হবে। স্যার, আমাদের দেশের রাজনীতি দুই ধারায় বিভক্ত, ডান রাজনীতি আর বাম রাজনীতি। আমরা করি সাম্যবাদের রাজনীতি, আর ডানেরা করে সাম্রাজ্যবাদের রাজনীতি। তাহলে কি আমরা আমাদের আদর্শ থেকে সরে পড়ছি না? তেল আর পানিতে মিশ খাই না স্যার। ইয়েস, এই মুহূর্তে বাম রাজনীতি বুঝি না, আবার ডান রাজনীতিও বুঝি না। স্বাধীনতার প্রশ্নে গোটা জাতি এখন এক কাতারে এসে দাঁড়িয়েছে। আমাদের কাছে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, প্রস্তুতি নিতে হবে যুদ্ধের, স্বাধীন করতে হবে দেশ। তোমরা এখন যাও। সাদেক, লিফলেট ছাপা হয়েছে? জি স্যার। ওগুলো আজকের মধ্যে বিলি করে দাও।
আর আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। আন্ডারস্ট্যান্ড? জি। যাও। স্যার, একটা কথা। কথা বল, কি কথা বলবি? দেশে কি তাহলে গন্ডগোল শুরু হয়ে গেছে? এই, গন্ডগোল বলছিস কেন? গন্ডগোল নয়, স্বাধীনতার যুদ্ধ। তাইলে আমিও যুদ্ধ করুম স্যার। যুদ্ধে গেলে তুই মরেও যেতে পারিস। মরলে মরলাম, এই দুনিয়াতে তো আপনি স্যার আমার আর কেউ নাই। মাও আপনি, বাপও আপনি। আপনি আশ্রয় না দিলে তো কবেই মরে যাইতাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খাবার দে, আমাকে আবার মিটিং এ যেতে হবে। আচ্ছা। গোপা, জলদি 10 প্যাকেট বগলা দাও তো। কি ব্যাপার মোজাম্মেল সাহেব, একসাথে 10 প্যাকেট বগলা থেকে নিতেছেন, ঘটনা কি? কথায় কয় না, বাঙালি হইলে হুজিক গেজাত, খালি মানুষের কথায় নাচে, নিজকে বিবেক বুদ্ধি কিছু নাই। ওই যে অরণ্য আইতাছে, হেতার কাছে ব্যাগ জানতে আসবা। ছাত্র নেতা, এই যে বাবা অরণ্য, একখানা খাড়াও। দেশের অবস্থা কি? ভালো না। কি হয়েছে? ওই শালা পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর শালা ভুট্টো নাকি বেইমানি করেছে। কিরকম? আপনি তো সবকিছু জানেন, তারপরও না জানার ভান করছেন কেন? তোমার কথা কান কিন্তু বুঝতে পারলাম না। বুঝবেন বুঝবেন, সময় হলে সবকিছুই বুঝবেন। বীর বাঙালি অস্ত্র ধরো, বীর বাঙালি অস্ত্র ধরো, ভুট্টোর মুখে লাথি মারো, ভুট্টোর মুখে লাথি মারো। শেখ মুজিব, ইয়াহিয়ার মিটিং এ যে কি হলো? কিমতির মা, কিমতির মা। ভাইজান, ভাইজান ডাকছেন আমারে? হ্যাঁ, রনি যে কাঁদছে তুমি শুনতে পাওনি? হ্যাঁ শুনছি, তো হাড়ি পাতিল মাছতে ছিলাম তো। হাতটা ধুয়ে এসে রনিকে নাও, ওর কান্না থামাও। তোমার ভাবে শরীর খারাপ, তুমি জানো না? হ্যাঁ জানি, আমি আসতাছি। ও ও ও, কাঁদে না বাবা, কাঁদে না, আমার লোক কি ছেলে, বাবা বাবা বাবা, কাঁদে না। ও ও ও ও, কাঁদে না বাবা বাবা। ও ও, রাত্রি ব্যথাটা কমেছে? ভাইজান না, ওরে আমার কাছে দেন। হ্যাঁ। ও ও, আমি আর সহ্য করতে পারছি না। ওষুধ খেয়েছো? কদিন পরপরই ব্যথাটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে। আজ সন্ধ্যায় বের হতে পারবে? কোথায় ডাক্তার? এ পর্যন্ত কম ডাক্তার দেখালাম না। ডাক্তার বলেছে আমার মায়েরও ছিল, এটা ক্রনিক পেন। আমার বয়স 30 না হওয়া পর্যন্ত এ ব্যথা যাবে না। আচ্ছা, চারিদিকে মিছিল মিটিংয়ে আজ সারা দেশ সোচ্চার। পত্রপত্রিকা যা দেখছি, মনে হচ্ছে এবার দেশের কিছু একটা হবেই। হবে মানে? এবার হয় এসপার, না হয় ওসপার। সোজা কথা, স্বাধীনতা। স্বাধীনতা তো বুঝলাম, কিন্তু পাশের বাড়ি ভাবি বলল এবার নাকি বড় একটা গন্ডগোল হবে। এসব নিয়ে দুশ্চিন্তা করো না তো। 15-20 দিন ধরে তোমার দোকানটা বন্ধ, সংসার চালাবে কি করে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, কাল যে বলেছিলে দোকানের মালপত্রগুলো সরিয়ে ফেলবে, ফেলছো না কেন? আমাদের গুলিস্তান স্টেডিয়াম এলাকায় গন্ডগোল বেশি হতে পারে, সেই জন্য আজ রাতের মধ্যে দোকানের মাল সব সরিয়ে ফেলবো। কেন রাতে, কেন দিনে সরিয়ে ফেললে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, দিনের বেলায় মানুষ দেখবে, তাছাড়া নিরাপদ না। একটা কাজ করো, আজ সন্ধ্যায় অরণ্যকে নিয়ে তুমি ডাক্তার ইসুবের কাছে যাও। অরণ্য আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে? তাহলেই হয়েছে। অরণ্য কোথায়? ঘরে নেই? আছে, কিন্তু এখনই বেরিয়ে যাবে। অরণ্য, অরণ্য। বলো ভাইয়া, বলো। তুই কি বেরোচ্ছিস নাকি?
এক্ষুনি। রাত্রিকে নিয়ে আজ সন্ধ্যায় ডাক্তারের কাছে যেতে পারবি? সরি ভাইয়া, আজকের জন্য মাফ করে দাও। ভার্সিটিতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আজও মিছিল বের করতে হবে। রাত্রি প্লিজ তুই মাইন্ড করিস না। শোন, কাল পরশু তোকে আমি নিয়ে যাব। ভাই আমি চললাম। সাবধানে থাকিস। আমাকে নিয়ে ভেবো না, সারা দেশ যেখানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সেখানে কি আমরা ঘরে বসে থাকতে পারি? হ্যাঁ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। চলি ভাইয়া। আমিও বের হই, ফিরতে কিন্তু রাত হবে, চিন্তা করো না। এই শোনো, যাবার আগে আমাকে কি ওষুধ এনে দিয়ে যেও তো। ঠিক আছে। ঘরে দুর্গ গড়ো, বাংলাদেশ স্বাধীন করো। ঘরে দুর্গ গড়ো, বাংলাদেশ স্বাধীন করো। হুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। হুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। কে রে, রাত্রি এত টেনশন করিস না তো, ভাইয়া এখনই চলে আসবে। আমাকে অবশ্য বলে গিয়েছিল আসতে দেরি হবে, কিন্তু চারিদিকে যেমন গন্ডগোলের কথা শুনছি, তাই টেনশন হচ্ছে। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? এদিকে তোমার চিন্তা, আমরা অস্থির। মালপত্র সরাতে সময় লেগে গেল। মালগুলো রাখলে কোথায়? কদমতলী আরহামের বাসায়। ও ভাইয়া, ঢাকা শহরের অবস্থা কেমন দেখলে? আসার সময় দেখলাম ছেলেরা গাছ কেটে রাস্তার মধ্যে ব্যারিকেড দিচ্ছে, পথে পথে টায়ার জ্বলছে, অলিতে গলিতে জটলা। দেশের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। আচ্ছা রাত্রি, হ্যাঁ? তোমার পেটের ব্যথার অবস্থা কি, কমেছে? এখন ভালো, পেটের ব্যথাটা একটু কমেছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি কিমতির মাকে খাবার দিতে বলছি। ঠিক আছে। কি ভাবছিস, তুই খাবি না? হ্যাঁ ঠিক ঠিক আছে, আমি আসছি। আচ্ছা। আপনারা শুনছেন বিবিসি লন্ডন। ঢাকায় মুজিব ভুট্টোর গোলটেবিল বৈঠক সম্ভবত ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে। এতে স্পষ্টত বোঝা যায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি নয়। আপা, গোলাগুলি কই হইতাছে? জানি না, চুপ করো। ভাইয়া ভাইয়া, শুনতে পাচ্ছ? ওই যে পাকিস্তানি হানাদার বাহিনী বোধহয় আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি জানতাম এমন একটা কিছু হবে।
الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله আমাদের এখানে থাকা ঠিক হবে না। কোথায় যাব? কোথায় যাব জানি না, তবে ঢাকা ছাড়তে হবে। গেলে তো এখনই রওনা দিতে হবে, আর দেরি করা যাবে না। লোকে বলা বলি করছে 1 ঘন্টার জন্য কারফিউ উঠেছে। চারিদিকে লাশ আর লাশ, রাস্তায় রাস্তায় মিলিটারি, এমনকি বাঙালি দেখা মাত্রই আর্মি, পুলিশ, সিপিআর, আনসার সহ সবাইকে হত্যা করছে। চলো আমরা বেরিয়ে পড়ি। কেমতির মা, তুমিও তোমার দেশের বাড়িতে চলে যাও, তোমার ছেলে মেয়েরা আছে। গন্ডগোল থেমে গেলে আবার এসো। আচ্ছা। তোমার পেটের ব্যথা কমেছে? যেতে পারবে তো? কমেছে। কত দূর যেতে হবে জানি না। দে, আমার কাছে দে। চল চলো চলো।
ভাইয়া ভাইয়া তুই সামনে যাবি দেখছি। আমি যাবো না। তুই যা, আমি দেখছি। যা তুই। ভাইয়া ভাইয়া অরণ্য, তোরা যা, তোর ভাবিকে নিয়ে যা। যা, আমার খোকাকে বাঁচা। রাত্রি, তোমরা যাও। রাত্রি, তোমরা যাও। আমার খোকাকে বাঁচাও, আমার খোকাকে বাঁচাও। আমি তোমাকে ছেড়ে যাবো না। আমার খোকাকে, আমি তোমাকে ছেড়ে যাবো না। আমার খোকাকে বাঁচাও। অরণ্য, অরণ্য যা, যা, যা অরণ্য যা। আরে কি করতেছেন ভাই? সবাই মরবেন নাকি? উঠেন ভাই, উঠেন, চলে চলে, মরবেন নাকি? অরণ্য, রনি ক্ষুধা পেয়েছে, দুধ লাগবে, দে আমার কাছে। এই যে ভাই, দুধ লাগবো? দুধটা খাইয়ে দে আমার কাছে। ভাই মুড়ি লয়ে যান ভাই। ভাই এই যে ভাই আপনি লন ভাই, একটা মুড়ি লাগেন। সাথে রাখেন ভাই। এই রাত্রি, পেটের ব্যথাটা কি বেড়েছে? আপনারে অসুস্থ মনে হইতেছে বোন, কান্দেন কেন? এই যে ভাই, আপনার কি নাম? অরণ্য। আমি কি একটু সাহায্য করতে পারি? ওই যে দেখতেছেন না, ওইটা শাহবাড়ি, ওইখানে কয়েকজন লোক আশ্রয় নিছে। আপনি ইচ্ছা করলে ওখানে বিশ্রাম নিতে পারেন। ওঠেন বোন, একটু কষ্ট করে ওঠেন, থাকতে পারবেন।
কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো করতে পারুম না। চলেন যাই, একটু কষ্ট করেন। চল। এই মুহূর্তে আমরা যদি নিজেরা নিজেদের সাহায্য না করি তাহলে কেউ সাহায্য করবে না। সারা দেশে লড়াই শুরু হয়ে গেছে। এ লড়াই করতে হলে আমাদের শক্তির প্রয়োজন, এবং সে শক্তির জন্য আমাদের খেতেও হবে। আমাদের সবার মুরব্বী ইমান আলী চাচা এখানে আছেন, এই গ্রামের বাসিন্দা সমীর উদ্দিন ভাই এখানে আছেন। আপনারা যে যা পারেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা ওনাদের হাতে তুলে দেন, আমরা সবার খাবার ব্যবস্থা করব। অরণ্য যা বলল, এরপরে আমার আর কোনো কথা নাই। আপনারা সাধ্য মতন এগিয়ে আসুন, আমাদের বাঁচতে হবে। অরণ্য, তুমি সমীরকে নিয়ে বাজারে যাও, চাল ডাল আলু যা পারো নিয়ে আসো। আমার যদি সেই সাধ্য থাকতো তাহলে এইভাবে চান্দা তুলে খাওয়ানোর ব্যবস্থা করতে হইতো না। প্রথমে বাঁচতে হবে, আর বাঁচার জন্যই যুদ্ধ। বাঁচার জন্য দরকার হলে জীবন দিয়ে দিব। চলেন সমীর ভাই। আপনি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ বাবা। কি অবস্থা? ঢাকার সব শেষ, দাও দাও করে জ্বলতাছে। লোকজন? পাকিস্তানি আর্মিরা কুত্তা বিলাইয়ের মতো গুলি করে মারতাছে। আপনি কোথায় যান? আমরা ও জাউলে পালাইতাছি। ভাইজান চলেন জলদি বাজারটা সাইরে আসি, রানতে হইব না। চলেন। হ্যাঁ। কাকা দেখেন তো লবণ হচ্ছে নি? আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে ভাইজান। এদিকে ক্ষুধায় সবাই অস্থির হয়ে গেছে। হ্যাঁ। সামনে আসো, সামনে আসো। হ্যাঁ, নাও খাও। হ্যাঁ শুরু করো। নাও নাও, আরেকটু নাও। হ্যাঁ, এই চাচাকে আরেকটু দেই। হ্যাঁ, আরেকটু লাগবে। হ্যাঁ হ্যাঁ আরেকটু। হ্যাঁ 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 হ্যাঁ। রাত্রি, রাত্রি, না খেলে বাঁচবে কি করে? আমি বুঝি, সব বুঝি।
পেটে কিছু দে, আমি ওই দিকটা দেখছি। হ্যাঁ বোন, খাইয়া নেন। আমি যে খেতে পারছি না। কেন? পাখানাদার বাহিনীরা আমার স্বামীকে গুলি করে। তাই কাঁদছি। আমারই দেখেন, আমি সব হারাইছি। আমার স্বামী মারছে, আমার চোখের সামনে আমার বাবারে মারছে, মারে মারছে, কুত্তার বাচ্চারা আমার কোলে সত্তরটারে মারছে। কেমনি সে বাচ্চা আছি আমি নিজেও জানি না। বুকটারে পাথরের মতো শক্ত করছি। খাদলে তো আর কেউ ফিরাইব না। খাও বোন, খাও। ইমাম চাচা, ভাইজান, ভাইজান, দেশের চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। কোথায় শুনলেন? রেডিওতে। কোন রেডিওতে? মুক্তিযোদ্ধারা রেডিও খুলছে, নাম দিচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওই রেডিওতে কইতেছিল দেশের সবাই নাকি যুদ্ধ করতে নেমে গেছে। তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল? এত বড় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ? যুদ্ধ, হ্যাঁ সম্ভব। সম্ভব? কিন্তু কি করে? আছে, এই যুদ্ধের একটা কৌশল আছে। এটাকে বলে গেরিলা যুদ্ধ। ভিয়েতনামে এই গেরিলা যুদ্ধ বছরের পর বছর চলেছিল। বিষয়টা একটু বুঝাইয়া কন না। দুটো নিয়মিত বাহিনী যুদ্ধ করে মুখোমুখি। গেরিলা যুদ্ধে কোনো মুখোমুখি সংঘর্ষ হয় না। চোরাগোপ্তে হামলা চালাও, ওদের শেষ করো, তারপর পালিয়ে যাও, ওদের অস্ত্র দিয়ে ওদেরই মারো। হ্যাঁ, এই যুদ্ধে ট্রেনিং লাগে না? লাগে, অবশ্যই লাগে। তাইলে আমরাও ট্রেনিং নিব। হ্যাঁ, তাই নিতে হবে। লক্ষ্মী বাবা, কুমা। যার যার ঘরে বাতি জ্বলতাছে, জলদি নিভাইয়া ভালান। পারবে না, গাল কেটে ফেলবে। আমি বুঝি কোনোদিনও কাটিনি। মা, এই কি পড়ছো? শরৎ সাহিত্য সমগ্র। শরৎ সাহিত্য সমগ্র? দেবদাস। আমি দেবদাস?
তুমি পার্বতী। যা, পার্বতী আর দেবদাসে বুঝি মিল হয়েছিল? আমাদের তো মিল হয়েছে। হ্যাঁ, তা ঠিক। নে। আরে আমি না, ভাইয়া পাঠিয়েছে। এভাবে বলছিস কেন? তোর হিংসা হচ্ছে? কেন হিংসা হবে কেন? তুই আমার ভালো বান্ধবী ছিলি, এখন বড় ভাইয়ের বউ হবি, মানে ভাবি, আর আমি তোর দেবর, আই মিন দ্বিতীয় বর। লাগছে তো। আরে আরে কি হলো, কাছিস কেন? ইয়ে মানে পেটের ব্যথাটা একটু বেড়েছে তাই। শুনলাম এই গ্রামে একজন ডাক্তার আছে, দেখি তাকে আনা যায় কিনা। এত রাতে ডাক্তার কোথায় পাবি? শুয়ে পড় যা। আমি পরে শোবো। তোমরা একটু বসো বোন, আমি আসছি। কেউ কি আছেন? কে কোথায় আছেন? ভাই, কেউ কি আছেন? ভাই, একটু একটু বেরিয়ে আসবেন কি? একটু বেরিয়ে আসুন। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? আপনারা আপনারা দয়া করে একটু নৌকোয় যান, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় নিয়ে যান। কি হয়েছে? বর্বর পাকসেনারা মার মেয়েকে ধরে নিয়ে গিয়ে নির্মম ভাবে। না না না, আমি আমি আর বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আপনারা দুটো শাড়ি নিয়ে নৌকায় যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। এই চলো চলো সবাই চলো চলো। আসো 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 আসো। এই এই নৌকাটা টান দাও, নৌকাটা টান দাও, টান দাও, টান দাও, দাঁড়ালো। এই কাপড় কই, কাপড় কই? আমি একজন ডাক্তার। এই গ্রাম আমার নিজের গ্রাম। আমার আমার সবকিছু শেষ হয়ে গেছে। ভেবেছিলাম গ্রামে এসে কিছু একটা করব, পথে ওদের পেলাম। উহ, ধরো, সাবধান। এই পয়টা যাব। ভালো করে তো দেখলাম। তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন। তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাও। এই ওষুধগুলো নিয়ে আসো। বাদল, ওষুধগুলো নিয়ে আয়। শালা পাকিস্তানি জাউরারা, না জানি সামনে আরো কে আছে।
তুমি আমারে নিয়ে যাও, তবু আমার মায়ের জীবনটা ফিরে দাও। চুপ করেন, চুপ করেন। কেমনে চুপ করি গো বোন, আমার কথা নাই বাদ দিলাম, এই মায়ের উপরে কি যে অত্যাচার করছে ওই কুত্তা বাচ্চারা। আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ কইছে না যে মানুষ ধৈর্য ধরে আল্লাহ তার সহায় হন। তো দৌড়ে আছি, আমি যা হারাইছি তাকে আমি ফিরে পাবো। এই যুদ্ধে আপনার মতো অনেকেই অনেক কিছু হারাইছে, আল্লাহ আল্লাহ করেন সব ঠিক হয়ে যাইব। ডাক্তার ভাই, কোথাও ওষুধ পাইলাম না, সব দোকানপাট বন্ধ। আপনি যদি কন তো এখন সেকেন্ডের বাজার যাইতে পারি, কিন্তু তাও তো আইতে যেতে 5-6 ঘন্টার পথ। কোনো লাভ নেই, শুধু আমাদের এই গোবিন্দপুর গ্রামই না, পুরো দেশটাই আজ বন্ধ হয়ে গেছে। তাহলে কি করবেন ডাক্তার সাহেব? আমি এক কাজ করি, আমি বরং বাদলকে নিয়ে শেখের টেক থেকে ঘুরে আসি। শুনলেন তো, যেতে আসতেই 6 ঘন্টা লাগবে। দেখি কি করতে পারি। ইমান ভাই, সমীর ভাই, আপনারা কে কোথায় আছেন? বাইরে আসেন, তাড়াতাড়ি বাইরে আসেন। কি হয়েছে? পুকুর পাড়ে গাছ একটা মায়ের গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। চলেন সবাই। কি হলো? আমার মায়ের ছাগলে গিয়ে দশা হইল। আল্লাহ তুমি তাকে বিচার করো, তুমি তাকে বংশ নির্বংশ কইরা দিও। আল্লাহ নির্বংশ কইরা দিও, নির্বংশ কইরা দিও। ধৈর্য ধরুন, কাঁদবেন না। তুমি তাকে বিচার করো। সব ঠিক হয়ে যাবে, কাঁদবেন না। দলে দলে মানুষ ছুটতাছে, কই যে যায় কে জানে। শোনো মিয়া, আমার ভাইপো ঢাকা থেকে আইছে, কইলো ঢাকা শহর একদম ফাঁকা, এখন খালি মানুষ যান বাঁচানোর লেগে ছুটতাছে আর ছুটতাছে। এই আমাকে দুজনে লেগে চাবা না। সাবাইতে কিছু লোক আশ্রয় নিছে, শুনছো? শুনছি, হিন্দু বাড়ি, না জানি কি হয়, হারামিরা তো মুসলমানই মানে না। কিছু খাওয়ান দাওয়া পাঠানো দরকার। কি খাও? হ্যাঁ চলো কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। মা, ও মা, মা গো, ও মা। রমেশ, মা, রমেশ, বাবা রমেশ, তুই বাচ্চা আছোস? হ্যাঁ মা, যেদিন যুদ্ধ লাগলো হে রাইতে আমরা হোস্টেল থেকে বাইরে আসলাম, কে কোন দিকে গেছে জানি না। হাঁটতে হাঁটতে বুঝলাম সীমান্ত পার হয়ে গেছি। হঠাৎ হঠাৎ তোমার মুখটা আমার চোখের সামনে ভাইসা উঠলো, তাই তো তোমার দেখতে চলে আসলাম। বাবা তোর কান্দটা কি? বন্দুক, যুদ্ধে ট্রেনিং নিতাছি, শালা পাকিস্তানি কো মারার লিগা। বাবা কস কি? কতদিন তোমার হাতের রান্না খাই না মা, বাদ দাও মা, খিদা লাগছে। চল
চল বাবা চল। যুদ্ধ আর মেয়ে কি এর যুদ্ধ, কি এর সোনার বাংলা। আরে সাবের আলী, কাফের গুলোকে কি এর বন্ধুত্ব, বহুত রক্ত দিয়া পাকিস্তান বানাইছি। পাকসার জমিন সাধবাদ। আহা, কি মধুর। আমাকে নেতা ইয়া খানার ভুট্টুরে তো চিনে না, শেখ মুজিবের নিয়ে হান্দাইছে না, বুঝবো মজা। নামাজ নাই, রোজা নাই, বেদাত কাম কারবার। হ্যাঁ ঠিকই কইছো। হ্যাঁ গো মুখে খালি শুনবা ইন্ডিয়া ইন্ডিয়া আর ইন্ডিয়া। হ্যাঁ ভাই, এই পাকিস্তান ভাঙতে চায়। যাবেন নাকি হাটের দিকে? হ্যাঁ চলো, এই কিসের আলামত। তারেক ভাই, ও তারেক ভাই। কেডা? তারেক ভাই ভয় নাই, আমরা ফাহিন আর কোহিনুর। দাঁড়াও। এত রাইতে কই থেকে? আমরা দেশের জন্য যুদ্ধ করতেছি, আমরা মুক্তিযোদ্ধা। যুদ্ধ? তাই তো তোমাকে গ্রামে দেখি না। এত বড় পাকিস্তানের আর্মি লোকে যুদ্ধ করবা কেমনে? কেন? সারা দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ করব, ওদের মারব এবং দেশের স্বাধীনতা ছিনিয়ে আনব। আমিও যুদ্ধ করুম। আমার লিবা? নিশ্চয়ই যাবেন। মুক্ত অঞ্চলে আমাদের ক্যাম্প আছে, আমরা ট্রেনিং নিচ্ছি। তারেক ভাই, খুব খিদে পেয়েছে, দুইটা ভাত দেন। ঘরে খাওয়ানোর কিছু নাই, চিরা মুড়ি আছে, তাতে তো তোমাকে পেট ভরবো না। দেখি ভাতের ব্যবস্থা কি করা যায়। তোমরা ভিতরে যাও, ভাতের ব্যবস্থা করতেছি। যাও যাও। কে কে ওখানে? হ্যাঁ, আমি তারেক সিকদার। ও তারেক ভাই, আপনি আসেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এখানে আসাটা বোধ হয় ঠিক হয়নি, কিছু ভাতের উদ্দেশ্যে বের হয়েছি। যা ছিল সব তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এত রাতে ভাত? আমার বাড়িতে দুজন মুক্তিযোদ্ধা আইছে, ওরা আমাদের গ্রামেরই ছেলে। মুক্তিযোদ্ধা? ভাতের ব্যবস্থা হবে, আগে চলেন দেখে আসি। চলো। হ্যাঁ চলেন। তারেক ভাই, হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আপনিও আমার সাথে চলেন, গেলেই বুঝবেন। হ্যাঁ। আসো আসো আসো। কোথায় গেল কই? আরে ভয় নাই, বাইরে আসো। ওরা আমাকে আপনজন, আমাকে মানুষ। ওই যে। আরে আসো, এদিকে আসো। তুই? হ্যাঁ, আমি অরণ্য। দোস্ত, আমি কিন্তু তোকে ভুলিনি, মনে আছে আন্দোলনের সময় মধুর ক্যান্টিনের পাশে চড়া গলায় আবৃত্তি করতে? কি যেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আই ডু রিমেম্বার ইউর রিসাইটেশন। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার,
তবু মাথা নোয়াবার নয়। মাথা নোয়াসনি তাহলে তোদের কাতারে আমাকেও নিয়ে নে। কাতারে তো আছিসই, এখানে রেকি করতে এসেছিলাম। একটা ব্রিজ উড়িয়ে দেবার প্ল্যান ছিল, রেকি শেষ। আমরা কিন্তু ভোরেই চলে যাব, যারা যেতে চায় নিয়ে নিস। কি ঠিক আছে? ঠিক আছে, আমরা সবাই যাব। হ্যাঁ, আগে তোদের খাবারের ব্যবস্থা করি। যা, তোরা যা, যা তো, চলেন। হাত ধর। কি ভাবছিস? ভাবছি কোথায় যাচ্ছি, অন্তহীন এই পথ চলা কোথায় শেষ হবে। শুরু যখন আছে, শেষও আছে। এই নদী, এই মাটি, এই মানুষ, আমি ঠিক বোঝাতে পারবো না রাত্রি, আমি ঠিক বোঝাতে পারবো না। এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন মেলে তরি এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমি পড়ে, পাখির ডাকে যাবে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। রক্তে আঁকা প্রচ্ছদপট, প্রত্যাহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত, তাদের দলের পিছনে আমিও আছি। হাল্ট! Who are they? আমার বন্ধু অরণ্য, ওই যে বলেছিলাম না আমাদের স্যার। তুমি? ভাবি। রাত্রি। রাত্রি? নো নো, রাত্রি চাই না, আমাদের ধ্রুবতারা চাই। তুমি? সুব্রত। ডাক্তার আসিরউদ্দিন। ইউ? মালিকা। বাদল। কায়ুম। সমীর। ইমান আলী। স্যার ওরা মুক্তিযুদ্ধ করবে। মুক্তিযুদ্ধ? নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট। বলো কার লেখা? সুকান্ত। দ্যাটস রাইট। স্যার ও আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। নেতা? রক্ত দিতে পারবে? কত রক্ত দিতে পারবে? অনেক রক্তের প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছেন? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জাহানারা, স্যার, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা। অরণ্যদের আমার ঘরটা দিয়ে দাও, আর মালিকা তোমার সঙ্গে থাকবে। আপনি কই থাকবেন স্যার? আমাকে নিয়ে ভাবতে হবে না। আসেন আসেন। আপনার নাম কি? জাহানারা। দেশের বাড়ি কই? দেশের বাড়ি তো বাংলাদেশ। সেটা তো আমারও। গ্রামের বাড়ির নাম কি? আমি আইছি বিক্রমপুর শ্রীনগর থেকে। আপনার? আমার বাড়ি তো সমসপুর। তাহলে তো আমরা একই এলাকার মানুষ। আচ্ছা, ওই যে ভাষণের মতো উঁচা গলায় চিল্লায় কথা কয় মানুষটা কেডা গো? হে আমাগো স্যার, খুব ভালো মানুষ। দেশ ছাড়া কিছু বুঝে না, আমাগো খুব আদর করে। পাকিস্তান আর্মিরা পায়ে গুলি করছিল, ঠিক মতো চিকিৎসাও করায় না, খালি যুদ্ধ যুদ্ধ করে। আর কবে দেশ স্বাধীন হইব সারাক্ষণ এই নিয়েই আছে। গান গায়, কবিতা পড়ে, মাঝে মধ্যে কিন্তু চিৎকার করে উঠে। আপনি ভয় পায়েন না। ও আচ্ছা। কি হলো? শুয়ে পড়েন, শুয়ে পড়েন। হ্যাঁ।
বসলি কেন? শুয়ে পড়। কোথায় শোবো ভাবছি। কেন? তুই খোকার পাশে শুয়ে পড়। না ঠিক আছে, আমি বরং নিচে শুই। নিচে কেন? চৌকিতে শো। আরে বাবা, খোকাকে মাঝখানে দিয়ে দিচ্ছি। এই যে বাবা, আসু আসু আসু, এই তো। নে এবার শুয়ে পড়। এই শুনেছিস চীনারা নাকি পাকিস্তানকে সাহায্য করছে? ইম্পসিবল, করতেই পারে না। ওরা সবসময় জনগণের পক্ষে কথা বলে। তুই তো বলবি, চীনা চীনা বলেই তো জীবন দিয়ে দিলি। কি এবার দেশের জন্য জীবন দে। আচ্ছা বলতো মাওলানা ভাসানী কোথায় আছে? জানি না। তা জানবি কেন? প্রেসিডেন্ট নিক্সন কি বলে জানেন নাকি? আমেরিকার কথা বলছেন? ও তো শুধু মুখেই। রাশিয়া বরং আমাদের পক্ষে আছে। কেন ভারতের কথা বলছেন না কেন? গোলা বারুদ, অস্ত্র, সাহায্য সহযোগিতা এগুলো কে দিচ্ছে? আপনারা যে কি কন, আগামাতা কিছুই বুঝি না। এত কথা কইলেন, শেখ মুজিবের কথা তো কইলেন না। তুমি থামো তো। শেখ মুজিব আছে। আচ্ছা আমরা কি এখনো ভারত, রাশিয়া, চীন এগুলো নিয়ে কথা বলবো? আমরা নানা মতাদর্শের নানা লোক হতে পারি। এখন আদর্শ একটাই, যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। কে কি বললো, কে কি করলো সেটা বড় বিষয় নয়। ইয়েস, ইউ আর কারেক্ট। ইউনিটির প্রয়োজন রয়েছে। ভিয়েতনামে দেখছো না, মার খাচ্ছে, মার দিচ্ছে। আমরাও মারবো এবং মরবো। গেট রেডি ফর মোর ব্লাড। চল পাকিস্তানি দলাল করে খাইছি। চল। হু ইজ হি? স্যার আমাদের ক্যাম্পের অবস্থা রেকি করতে এসেছিল, ধরে ফেলেছি। চোখের পট্টিটা খুলে দে। ওকে তো চিনি। তুই মির্জাফরের ছেলে না? অরণ্য। জি স্যার। গো টেক হিম এন্ড শুট হিম। চল। কি হলো? গো। অরণ্য, দিস ইজ ওয়ার। Yes! Go! রাজাকারের বাচ্চা, এখন বুঝবি। অরণ্য ভাই নেন। শোনো, তোমাদের মধ্যে কে গাইতে পারে?
এই তুমি গাইতে পারো? না স্যার। তুমি? বাথরুম সিঙ্গার। তুমি? আমার তো হেরে গলা স্যার। তুমি? তুমি? আমি জানি স্যার, তা শুনলে পরে মাইট দেবেন। তুমি? আমি কোনোদিন গাই নাই স্যার। তুমি? বিয়ার গীত পারি স্যার। বিহার গীত? রাত্রি অরণ্য, আসো আসো। আয়, বস বস। আজ গানের আসর হবে। অরণ্য, কাল অপারেশনের কথা মনে আছে তো? জি। কাল কিন্তু ব্রিজটা ওড়াতেই হবে। জি স্যার। যে কোনো মূল্যে। জি। অরণ্য, তুই গান গাইতে পারিস? একটু আধটু গাইতে পারি। একটু একটু কেন, তুই তো ভালোই গাইতে পারিস। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতিস, ভুলে গেছিস? সে তো দেশের গান, মাটির গান। আরে দেশের গানই তো গাইবি, এখনই তো গাওয়ার সময়। যদি জানতে চাও যদি জানতে চাও আমার কি চাই, কপালের টিপ নাকি শাপলার ফুল, আকাশের মেঘ নাকি খোপারি চুল, আমি বলবো তোমাকেই চাই। যুদ্ধের বাংকারে তোমাকেই চাই, কামানের গোলাতে তোমাকেই চাই, জীবন দিয়ে আমি তোমাকেই চাই, তোমার কোনো বিকল্প নাই। যদি জানতে চাও আমার কি চাই, যদি জানতে চাও আমার কি চাই, যদি জানতে চাও আমার কি চাই, পায়ের নুপুর নাকি উদাস দুপুর, চোখের অশ্রু নাকি পদ্ম পুকুর, যদি জানতে চাও আমার কি চাই, পায়ের নুপুর নাকি উদাস দুপুর, চোখের অশ্রু নাকি পদ্ম পুকুর, আমি বলবো তোমাকেই চাই। গল্প আসরে তোমাকেই চাই, স্বপ্ন বাসরে তোমাকেই চাই, অবসর সঙ্গীতে তোমাকেই চাই, তোমার কোনো বিকল্প নাই। যদি জানতে চাও আমার কি চাই, যদি জানতে চাও আমার কি চাই, যদি জানতে চাও আমার কি চাই, সবুজ শাড়ি নাকি ফসলের মাঠ, অবুজ হৃদয় নাকি খেয়ারি ঘাট, যদি জানতে চাও আমার কি চাই, সবুজ শাড়ি নাকি ফসলের মাঠ, অবুজ হৃদয় নাকি খেয়ারি ঘাট, আমি বলবো তোমাকেই চাই। মায়ের আঁচলে তোমাকেই চাই, বোনের কাজলে তোমাকেই চাই, বাবার সোহাগে তোমাকেই চাই, তোমার কোনো বিকল্প নাই। যদি জানতে চাও আমার কি চাই, কপালের টিপ নাকি শাপলার ফুল, আকাশের মেঘ নাকি খোঁপার চুল, আমি বলবো তোমাকেই চাই। যুদ্ধের বাংকারে তোমাকেই চাই, কামানের গোলাতে তোমাকেই চাই, জীবন দিয়ে আমি তোমাকেই চাই,
তোমার কোনো অন্ত নাই। যদি জানতে চাও আমার কি চাই, যদি জানতে চাও আমার কি চাই। শোন, তোর শাড়িটা তো ছিঁড়ে গেছে, তোর শাড়ি দরকার। তোর তো একটা লুঙ্গির দরকার। আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। দেখি স্যারকে বলে কোনো ব্যবস্থা হয় কিনা। লাগবে না, আমার কাছে আছে। তুই দাঁড়া, আমি আসছি। এই টাকা দে তো, খুব খিদে পেয়েছে। কেন, মধুদার ক্যান্টিনে যা। আরে না না, অনেক বাকি করে ফেলেছি, দেখলেই মার দিতে পারে। মধুদা মারবে না। কত নেতা পাতি নেতারা রোজ বাকি খেয়ে যাচ্ছে। আসল কথা হলো তুই আমার কাছ থেকে টাকা নিবি, তাই না? দেখি আছে কিনা। দে। কি এই নে। আরে নে ধর। এনে। তুই আগেও টাকা দিতি, এখনো দিলি। আছে তাই দিলাম। এ কি রঙের শাড়ি আনবো? তোর প্রিয় রং সবুজ রঙের শাড়ি, আর তোর জন্য একটা লুঙ্গি। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙরে তলা, লাথি মার ভাঙরে তলা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালাও ফেলু পারি, তারা রইল কপাট। কি ব্যাপার? এনিথিং রং? শাহবাড়িতে পাকার মেয়ে এসেছিল, সবাইকে মেরে ফেলেছে। নো, এত বড় বিশাল পাকিস্তান আর্মিদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। আমাদের আরো লোকবল, গোলাবারুদ আর অস্ত্রের প্রয়োজন। ইয়েস, শোনো, সেনাবাহিনীর দেশপ্রেমিক বাঙালি সেনারা বেরিয়ে এসে আন্ডার দ্য কমান্ড অফ জেনারেল উসমানী দেশকে 11টি সেক্টরে ভাগ করেছে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য। নিয়ারেস্ট সেক্টরে যোগাযোগ করে
তাদের সাহায্য নিতে হবে। যাবে উৎপীড়িতের কান্নান রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যাও, এখন তোমরা রেস্ট নাও, কিভাবে কি করতে হবে পরে বলবো। চলো আয় চল। চলেন। জাহানারা, আমি হয়তো আর বাঁচবো না রে। এইসব কথা কইেন না স্যার। আরে জীবন মৃত্যুর কি কোনো ঠিক আছে? কখন কি হয়? তবে ভাবছি তোর কি হবে, তোর তো কেউ নেই। কি কই স্যার, আপনি আছেন, ফাহিম ভাই আছে, কোহিনুর ভাই আছে, আমরা তো সবাই একই পরিবারের মানুষ, বড় আপন। কিন্তু যুদ্ধ যে বড় নির্মম। একটা কথা বলে রাখি, নিজের কাছে কখনো হারবি না। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন তো স্যার, অত কথা কইেন না, জ্বর বাড়বো। অনেক রাত হয়েছে, যা শুতে যা। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ আরা, ছন্দ মাথন গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসেন শিউলি শিথিল, আসলো শিশির দুঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কিন্তু আজ আমার এমন লাগছে কেন? এই দেহ মন সৃষ্টি সুখের উল্লাসিত হচ্ছে না। আমি কি হেরে যাচ্ছি? নো নো নো, আমাকে হারলে চলবে না, আমাকে জিততে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে স্বাধীনতা দেখতে হবে। স্বাধীনতা। শরীর, তোমাকে এখন ভাটিতে বইলে চলবে না, তোমাকে এখন উজানে বইতে হবে, উজানে। জানা জানারা মুক্তিযুদ্ধ করতে এসছে, মরেছে নাকি সব? স্যার, আপনি এত রাতে? জানারা, ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি করো। ছাড়ো আমাকে, ছাড়ো। স্যার, আপনার গায়ে তো জ্বর, আমি না ধরলে তো পড়ে যেতেন। নো, আমি পড়ার মানুষ না। কি হয়েছে স্যার? এই তোমাকে কে ডাকলো? আমি ঠিক আছি, তুমি যাও।
স্যার, সবার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু শরীরের সাথে যুদ্ধ করা যায় না। ঠিকই বলেছিস। পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করছি দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু শরীরের মালিক তো আল্লাহ, তার সঙ্গে যুদ্ধ করা যায় না, সারেন্ডার করতেই হয়। অরণ্য, আমরা এখন যুদ্ধ করছি, দেশ তো একদিন স্বাধীন হবেই, কিন্তু কবে হবে জানি না। আমার একটি ইচ্ছা ছিল, আমার মৃত্যুর পর আমার কবরটা হবে আমার জন্মভূমি শ্যামল গাঁয়ে। তা বোধহয় আর হবে না। স্যার, হায়াত মৌত আল্লাহর হাতে। এই যুদ্ধে কে বাঁচবে কে মরবে জানি না, তবে আমি যদি বেঁচে থাকি স্যার, আপনার কবর আপনার জন্মভূমি শ্যামলগাঁই হবে স্যার। পারবি তো? পারবো স্যার, আমাকে পারতেই হবে, পারতেই হবে স্যার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অরণ্য ভাই, সামির ভাই, রাত্রি আপা, কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। স্যার, স্যার, আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান, ভীমিরণ ভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আমার একটি ইচ্ছা ছিল, আমার মৃত্যুর পর আমার কবরটা হবে আমার জন্মভূমি শ্যামল গাঁয়ে। ফাহিম, ফাহিম, তোরা এক্ষুনি চলে যা শ্যামল গাঁয়ে, ওখানে কবরের ব্যবস্থা কর। আমরা আসছি স্যারকে নিয়ে। পারবি? স্যারের ইচ্ছা পূরণ করতেই হবে। তোরা যা। বাদল, তুমি বাঁশঝাড় থেকে বাঁশ কাটো, একটা স্ট্রেচার বানাতে হবে। রাত্রি, তোরা স্যারের গোসলের ব্যবস্থা কর। যা। চলো। আল্লাহু আকবার।
अस्सलामु अलैकुम व रहमतुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। ফাহিম, স্যারকে নিয়ে এসেছি। আস্তে নামো। নামা। আস্তে আস্তে। साले मुक्ति साला मुक्ति
কায়ুম, কোহিনূর, সুব্রত, ডাক্তার, এইবার এলি চাচা, সমীর ভাই, আলী, ফাহিম, 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 হাওয়াই মিঠাই বাবাকে খুব জ্বালিয়েছো তাই না? নাও, এত কিছু ওকে কেন কিনে দিয়েছিস? বারে, সব বাচ্চারা কিনবে আর ওর ইচ্ছে করবে না? রাত্রি আমাকে একটু দোকানে যেতে হবে। আজকে না গেলে হয় না? কেন? একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল। কি ব্যাপার? ওই যে আসছে। রনির ভাই না বোন? তা আমি কি করে বলবো? বিয়ে তো হলো, বেশ সময় হয়েছে। আমি তো ধরে নিয়েছিলাম রনির ভাই বোন আর কেউ আসবে না। আজকের এই বিজয় দিবসের আনন্দের মাঝে তুই আরেকটি বিজয় আগমনের সংবাদ দিলি। ও, আজ বিজয় দিবস না, কোনো ডাক্তার পাওয়া যাবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। পোলাও কোরমা রেঁধেছি, সবাই একসাথে খাবো। বেশ তো, যাবো আর আসবো। রনি, যা, এটা রাখ। 14, 13।
ভাইয়া 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 তুমি বেঁচে আছো? হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? গুলি লাগার পর আমি জানি না আমার কি হয়েছে। আমার যখন জ্ঞান ফিরে তখন বুঝলাম আমি সীমান্তের একটি হাসপাতালে। তারপর অনেক কথা। কিভাবে এতটা সময় পেরিয়ে গেল তাও আমি জানি না। দেশ স্বাধীন হলো তাও আমি জানি না। দেশে ফেরার পথে আবার অসুস্থ হয়ে পড়লাম। কারা ছিল আমাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করে দিয়ে গেল। মেডিসিনের ব্যবসা করছিস, জনগণের সেবা করছিস, ভালো লাগছে। তোদের খোঁজে অনেকবার এসেছি। আমি সব জানি, সব শুনেছি। যুদ্ধ তো নয়, মহাপ্রলয়। এই মহাপ্রলয়ের পর সবকিছু ওলট পালট হয়ে গেছে। তুই যা করেছিস সঠিক করেছিস, অন্যায় কিছু করিসনি, এটাই স্বাভাবিক। ভাইয়া ভাইয়া রবি রাত্রি কেমন আছে রে? ওরা সবাই ভালো আছে রে? রনি খুব দুষ্ট হয়েছে ভাইয়া। তাই? কত বড় হয়েছে রে? দেখতে কার মতো? তোমার ছেলে ঠিক তোমার মতনই। আমার না খুব দেখতে ইচ্ছে করছে রে। একবার ওকে হাসপাতালে নিয়ে আসবি? হাসপাতালে কেন? তুমি বাসায় চলো। তার হয় না রে। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আমি রনিকে হাসপাতালে নিয়ে আসবো। এই কথা তুই আর আমি ছাড়া পৃথিবীর কেউ যেন না জানে। আমাকে হাসপাতালে পৌঁছে দিবি। তোর সাথে আমার অনেক কথা আছে। চলো ভাইয়া চলো। এই রিক্সা।
কি হলো, এত রাত করে ফিরলি যে? ভেবেছিলাম একসাথে খাবো। রনি তোর জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়ল। কি হলো, কথা বলছিস না কেন? এত দেরি হলো কেন? দোকান থেকে বাড়ি ফেরার পথে একজনের সাথে দেখা হয়ে গেল। কে সে? খুব আপনজন, একসাথে যুদ্ধে গিয়েছিলাম। অনেক কথা, অনেক স্মৃতি, যা তোকে বলে আমি বোঝাতে পারবো না। কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। মুক্তিযুদ্ধের সময় সে তো সবকিছু হারিয়ে এখন সে মৃত্যু পদযাত্রী। কোথায় সে? হাসপাতালে। কোন হাসপাতালে? আমাকে নিয়ে যাবি, আমি দেখব। অনেক রাত হয়েছে, চল শুবি। কি ব্যাপার, সকাল সকাল রনিকে নিয়ে কোথায় যাচ্ছিস? সেটা তোকে এখন বলা যাবে না। এমন কি কথা যা এখন বলা যাবে না? এমন অনেক কথা থাকে যা সবাইকে বলা যায় না। আমি বুঝি সবার মধ্যে পড়ি? তা নয়, তুই আমার স্ত্রী, তুই আমার খুব আপনজন। সময় সুযোগ হলে সব বলবো। শুধু একটা কথা মনে রাখিস, মানুষ ভাবে এক, হয় আরেক। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। খোকা, খোকা, হাই বাবা। খোকা, ফুলটা দাও। হাই বাবা, আমার আমার বুকে, বাবা, আমার বুকে। भैया, भैया,